কুসুমকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়া মাত্রই এবার শেষমেশ রাতের অন্ধকারে ফাঁকা হসপিটাল থেকে কুসুমকে উধাও করে দেওয়া ষড়যন্ত্রে নেমে পড়ল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সময় সুযোগ বুঝে আয়ুষের হাত ছানিয়ে দিয়ে সেখান থেকে যখন কিনা পালিয়ে যেতে সক্ষম হয়, ঠিক সেই মুহূর্তেই রাজশেখর গাঙ্গুলির যখন কিনা সন্দেহ হতে শুরু করে দেয় এবং রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি তাহলে আমি নিশ্চয়ই আমার জীবন সঙ্গিনী আমার স্ত্রীকে চিনতে ভুল করবো না, এবং আমি যদি ঠিক হয়ে থাকি তার মানে কুসুমের উপরে হামলাকারী যে হামলা করার জন্য এসেছিল সে আর কেউ না, সে ইন্দ্রাণীই ছিল। কিন্তু ইন্দ্রাণী এতটা নিচে নামতে পারে, একজন মেয়ের প্রাণ কেড়ে নেওয়ার জন্য এতটা উদ্বিগ্ন হয়ে পড়তে পারে, সেটা আমার জানা ছিল না। কিন্তু ইন্দ্রাণীকে আমার অবশ্যই নজরে রাখতে হবে। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে কুসুমের এই অবস্থা দেখে, এবং রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, এই হসপিটালে কুসুমকে রেখেছো বেশ ভালো কথা, কিন্তু তার পাশাপাশি তোমাদের সমস্ত লোকেদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ কুসুমের উপরে ফের এসে হামলা না করতে পারে। অন্যদিকে এই সমস্ত কিছু চলাকালীনই যখন কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি আবারও নিজের ভেষ বদলে যখন সেখানে এসে বলতে থাকে যে রাজ, তুমি একবার ভেবে দেখেছো যদি এই খবরটা মিডিয়া প্রেস অবধি পৌঁছে যায় যে আয়ুষ একটা কাজের মেয়ের জন্য এত কিছু করে চলেছে, এরকম পাগলামো করছে, তার পরবর্তীতে তখন কি হবে? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে তারা কি প্রশ্ন করবে মা, আমি জানতে পারি? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ওরা প্রশ্ন করবে যে তোমার কুসুমের সঙ্গে কিসের এত সম্পর্ক, কিসের এত দরদ কুসুমের প্রতি, যে তুমি কুসুমকে চোখে হারাচ্ছ, কুসুমকে এক বিন্দু তুমি একা ছাড়ছো না, তখন কি বলবে? তুমি কি উত্তর দেবে বলো? এর আদৌ কোনো রকম কোনো উত্তর তোমার কাছে আছে? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আলবাদ আছে, প্রশ্ন যখন মা তুমি ছুড়ে দিয়েছো এর উত্তর আয়ুষ্মান গাঙ্গুলি অবশ্যই দেবে। তোমাদের সমস্ত লোকেদের মনে একটাই তো প্রশ্ন যে বড়লোক বাড়ির ছেলে কোনোদিনও একটা কাজের মেয়েকে ভালোবাসতে পারে না, এবং আমাদের মধ্যকার আর্থিক ভেদাভেদি তো আমাদের ভালোবাসার মধ্যে ফাটল সৃষ্টি করার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে আজকে সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর আমি দিয়ে দিতে রাজি আছি। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা হসপিটালের মন্দির থেকে সিঁদুর কৌটো নিয়ে এসে কুসুমের সিঁথি রাঙিয়ে দেয়, এবং ঠিক তার পর মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন হাততালি দিয়ে বলতে থাকি যে এটাই না তুমি রাজশেখর গাঙ্গুলির ছেলের মতন কাজ করেছো, আই এম প্রাউড অফ ইউ আয়ুষ। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে তুমি কী করলে আয়ুষ, কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আল বাদ দেবো, হাজার বার দেবো, কুসুমের চেঞ্জ ফিরে আসলে ঢাক ঢোল পিটিয়ে আমি কুসুমকে আমার স্ত্রী হিসেবে বরণ করে আমি গাঙ্গুলি হাউসে ওকে নিয়ে যাব। আমি জানি খুব ভালো করে যে কুসুমই একমাত্র সেই যোগ্য ব্যক্তি যে কিনা আমার জীবনসঙ্গী হওয়ার জন্য সম্পূর্ণরূপে পারফেক্ট, এবং সেটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবার নিশ্চয়ই মা আমি আশা করি যে তোমার আর কোনো রকম কোনো আপত্তি থাকবে না প্রেসের লোকেরা যদি কুসুম এবং আমার সম্পর্ক নিয়ে কোনো রকম কোনো প্রশ্নও করে। এবার যদি তার থেকেও বেশি প্রেসের লোকেদের মাথা ব্যথা থাকে তাহলে প্রেসের লোকেদেরকে সাক্ষী রেখে আবার না কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে খুব একটা বেশিক্ষণ তোমার সিঁথি তুমি রক্ষা করতে পারবে না কুসুম, তার আগেই তোমাকে যে আমি পৃথিবী থেকে সরিয়ে দেবো, কারণ আজ সমস্ত কিছু জল মাথার উপর দিয়ে গড়িয়ে গিয়েছে, এবার আর তোমাকে এখানে রাখা যাবে না, যত শীঘ্র সম্ভব সরাতে হবে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।